নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই ভালো আছেন। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কালাকাঁদ সন্দেশ। তো কালাকাঁদ সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে ছানাটাকে সুন্দরভাবে মেখে নেব। ছানাটা মাখা হয়ে গেছে, এবার আমি কড়াইতে ছানাটাকে দিয়ে দেব। আমি এর মধ্যে হাফ কাপ মতো দুধ দেব এবং দুধটাকে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ছানার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি 1.5 বাটি মতো গুঁড়ো দুধ অ্যাড করবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা অনবরত নাড়তে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব এবং কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না অবধি মিশ্রণটা শুকনো হয়ে আসে এবং কড়াই থেকে ছেড়ে যায়। মিশ্রণটা শুকনো হয়ে এসছে। এবার আমি এলাচ গুঁড়ো দেবো, ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে এসেছে। এই দেখুন শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে এসেছে। এর থেকে বোঝা যাবে যে আমার সন্দেশের পাক রেডি হয়ে গেছে। এবার আমি হাফ চামচ মতো ঘি দেব, ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে দেব। একটা প্লেটে আমি ঘি মাখিয়ে নেব, তারপর এর মধ্যে মিশ্রণটা আমি ঢেলে দেব, দিয়ে সুন্দরভাবে সেট করে নেব। একটু ঠান্ডা হলে তারপর আমি চৌকো করে সন্দেশের আকারে কেটে পরিবেশন করব। তাহলে আমার এই সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই দুর্গাপুজো খুব ভালো কাটাবেন, খুব ভালোভাবে আনন্দ করবেন, মজা করবেন এবং সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকে চলি, টাটা।